হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটু অন্যরকম স্টাইলে গোবিন্দভোগ চালের পায়েস। এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে আর এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক। এটা বানানোর জন্য এখানে আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি, 2টো প্যাকেট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ক্রিম দুধটা ইউজ করছি আমি। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর এখানে কাজু নিয়ে নিয়েছি আধা কাপ, আর এখানে আধা কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, 2 পিস এলাইচি নিয়েছি, আর নিয়েছি 2 পিস লং। আর এই কাজু আর চালটা কিন্তু আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু আপনারা চাল আর কাজু ভিজিয়ে রাখবেন। এবার আমি চাল, কাজু আর চিনিটা একটা মিক্সি গ্রাইন্ডে পেস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটি আমি অন করে নিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। এটা এবার আমি কিছুক্ষণ জাল করে নেব। এটা আমার ফুটতে শুরু করেছে দুধটা, দেখতে পাচ্ছেন। এবার আমি এই পর্যায়ে যে চালের পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যে 2টো এলাইচি আর লং নিয়েছিলাম ওটা কিন্তু চালের সঙ্গেই একই সঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। চালটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, কাজুটাও কিন্তু আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এতে করে কিন্তু এই এলাইচি যে ফ্লেভারটা পেস্ট করে নিলে অসাধারণ আসে। লংটাও কিন্তু পেস্ট করে নিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, নয়তো নিচে লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভালোভাবে নাড়াচাড়া না করলে এটা গুলটি বেঁধে যাবে। এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এই পর্যায়ে আমি যে কাজু বাদামের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করতে থাকবো। এটা থেকে কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। ওয়াও,
এবার আমি যে চিনির পেস্টটা করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। পুরোটা আমি ইউজ করছি না। একটু আমি টেস্ট করে দেখব চিনিটা ঠিকঠাক হয়েছে কিনা। চিনিটা আমার পুরোপুরি ঠিক আছে। চিনিটা কিন্তু আমি আর ইউজ করছি না। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন। যেহেতু আমি ওখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছিলাম, তার থেকে কিন্তু কিছুটা চিনি আমার বেঁচে গেছে। এই যে, আপনারাও কিন্তু আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন। ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, নয়তো কিন্তু এরকম নিচে লেগে যেতে পারে। এই যে, এইভাবে নাড়াচাড়া করবেন। এটা কিন্তু আমি 5 মিনিট এইভাবে জ্বালিয়ে নেব, নিয়ে এটা ঘন করে নেব। আর একদম লো ফ্লেমটা আমি লো করে দিয়েছি। পাঁচ মিনিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা গাঢ় হয়ে এসছে। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। পুরোপুরি এটা আমার রেডি হয়ে গেছে। এই যে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা যতটা দেখতে সুন্দর, এটা কিন্তু খেতে ততটাই মিষ্টি। আর এটা এবার আমি 2 ঘন্টা ফ্রিজে ঠান্ডা হতে দেব, তারপর এটা আমি সার্ভ করব। আর এটা ফ্রিজ থেকে বার করে বাচ্চাদেরকে দিলে কিন্তু এটা পায়েস না আইসক্রিম, বাচ্চারা কিন্তু একদমই ভুলে যাবে। এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।